দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি হিসেবে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তি ঐতিহ্যবাহী নৈতিক ও প্রাতিষ্ঠানিক নিয়মাবলীকে পাশ কাটিয়ে হয়েছে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ২৬ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন প্রশাসন একটি সমঝোতা চুক্তিতে সই করেন। এই চুক্তি ট্রাম্পের হোয়াইট হাউসে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি শুরু করার উদ্দেশ্যে করা হয়। চুক্তি অনুযায়ী ট্রাম্পের দল এবং বাইডেন প্রশাসন যৌথভাবে সরকার পরিচালনার বর্তমান প্রকল্প ও দায়িত্বগুলোর তথ্য বিনিময় করবে। এতে ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করতে পারবে এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আরও দ্রুততর হবে। তবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্প তার সরকারে মনোনীত ব্যক্তিদের FBI ব্যাকগ্রাউন্ড চেক এবং GS এর চুক্তি এড়িয়ে যান। GS এর চুক্তি স্বাক্ষর না করার ফলে ট্রাম্প প্রশাসন $7.2 মিলিয়ন ট্রানজিশন ফান্ড গ্রহণ করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু করার জন্য এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এতে ঐতিহ্যবাহী নিয়ম এড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন জনগণের সুরক্ষা ও প্রস্তুতির স্বার্থে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় গতি আনার প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট।